ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের সরল সুদ কষা যে কোষে দেখি একটু এর অনুসরণের যে অঙ্কগুলো আমরা করছিলাম তা আজকে আমরা পুনরায় আরম্ভ করব। এর আগের ক্লাসে আমরা 8 নম্বর যে দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করেছি। আজকে আমরা যে 9 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু করব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা 9 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা আরম্ভ করব। সেটা কি বলছে দেখা যাক। 9 নম্বর দাগের যে অঙ্কটা, এখানে কি বলছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে যে দুটো সংস্থা আছে, একটা সমবায় সমিতি আর একটা ব্যাংক। তাহলে সমবায় সমিতি থেকে 4% সুদ দেয় এবং ব্যাংক থেকে 7.4% হারে কি সুদ নেয়। তাহলে আমাকে বের করতে হবে যে কোনটা আমার সুবিধাজনক হবে, ব্যাংক হবে না সমবায় সমিতি হবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে সমবায় সমিতি এবং ব্যাংক দুটোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে সুদ কত টাকা দিতে হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা যদি দু জায়গারই অর্থাৎ সমবায় সমিতি থেকে এবং ব্যাংক থেকে যে কাকে কত টাকা সুদ দিতে হচ্ছে আমরা বের করতে পারলে কিন্তু অঙ্কটা আমরা হয়ে যাবে। আর এই জন্য আমরা কিন্তু ফর্মুলাটা কিন্তু অলরেডি জানি। তাহলে প্রথমে আমরা কি করব, যে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আমরা যে সুদ আমরা সেটা বের করব। তাহলে আমরা এটাকে লিখব যে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে এখানে আসলটা কত বলেছে, অর্থাৎ পি কত বলে দিয়েছে, এখানে পি কিন্তু আমাকে 5,000 টাকা বলে দিয়েছে। সুদের আর অর্থাৎ আর কত বলে দিয়েছে, 4% বলে দিয়েছে। সময় টি কত বলে দিয়েছে, সময় বলে দিয়েছে এখানে আমরা ধরে নেব কত, 1 বছরের জন্য কিন্তু আমরা এটা বের করব দুটোর ক্ষেত্রে, অর্থাৎ কি সময়ের ক্ষেত্রে 1 বছর এবং ব্যাংক থেকেও আমরা কি 1 বছরের জন্য আমরা এটা বের করব। আমাদের তাহলে বের করতে হবে কি, যে মোট সুদ অর্থাৎ আয়টা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে আয় সমান কত, পিটিআর বাই কত 100। তাহলে এখানে পি কত আমরা জানি 5,000, T1 আর মানে কত 4 বাই কত 100। তাহলে এই শূন্য কেটে গেল, তাই 4 5 20 এত। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে আমাকে কত টাকা সুদ দিতে হবে, এই 200 টাকা কিন্তু আমাকে সুদ দিতে হবে। আর ব্যাংকের ক্ষেত্রে তাহলে আমরা করব ব্যাংকের ক্ষেত্রে, তাহলে এটাও কত হবে যে আসল কত 5,000 টাকা, সুদের হার কত, এটা শুধু একটু চেঞ্জ হবে অর্থাৎ আর 7.4%। আমরা দুটোর ক্ষেত্রে সময় কি একই, তা আমরা কি এখানে কি ধরবো 1 বছর। এখানে আমাকে কি বের করতে হবে, যে মোট সুদ আয় ইকুয়াল টু জিজ্ঞাসা। তাহলে আয় সমান কত হবে, পিটিআর বাই কত 100। তাহলে পি এর মান কত 5,000 বসিয়ে দিলাম, টি কত 1 আর কত 7.4 বাই কত 100। তাহলে এই এবং দশমিক পর যটা শূন্য থাকবে তটা শূন্য। তাহলে এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে এখানে দশমিক আর থাকবে না। তাহলে এবার গুণ করলে লিখে যাবে, তাহলে 4 5 20, 5 7 35 আর কত 2 37। তাহলে এখানে কত পেলাম 370 টাকা। তাহলে আমি যদি কৃষি সমবায় সমিতি থেকে যদি আমরা 5,000 টাকা নিতাম, তাহলে আমাকে কত 200 টাকা সুদ দিতে হতো, এবং ব্যাংক থেকে যদি আমরা 5,000 টাকা নিতাম তাহলে আমাকে কত 370 টাকা কিন্তু সুদ দিতে হতো।
তাহলে এবার আমাকে প্রশ্নটা করেছে কি, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে অতএব তার যে সুদ বাবদ বাঁচবে কত, এই 370 মাইনাস 200, তাহলে কত, 170 টাকা বাঁচবে। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা কিন্তু আমরা বুঝতে পেরেছি এবং এটা আমরা করতেও পেরেছি। তাহলে তোমরাও আশা করি এই অঙ্কগুলো কিন্তু করতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আমরা টোটাল যে সরল সুদ কষার যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব অনায়াসে এবং এইভাবে আমরা করতে পারবো। এরপরে যে নেক্সট অঙ্ক 10 নম্বর, সেটা কি বলেছে দেখি। তাহলে 10 নম্বর অঙ্কটা কি বলেছে, 10 নম্বর অঙ্কটা বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে। দেখো এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে শর্ট কোশ্চেন বা অবজেক্টিভ বা 2 নম্বরে কিন্তু অঙ্কটা এসছে, তো তোমরা এই অঙ্কটা কিন্তু ভালো করে করে রেখো। এখানে আসল কত, যে আসল পি সমান সমান কত বলেছে, 292 টাকা বলে দিয়েছে। আর সময় অর্থাৎ টি এখানে একদিন। তাহলে আমরা কি বলেছিলাম যে এই টাইমগুলো সবগুলো কিন্তু আমাকে বছরে পরিণত করতে হবে। তাহলে দেখো একদিনকে 365 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা কি আমার বছরে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এবার কি বলছে, সুদ অর্থাৎ যে সুদ অর্থাৎ আয় ইকুয়াল টু কত, 5 পয়সা। তাহলে এটা দেখো টাকা, এটা দেখো পয়সা, তাই এটাকে আমরা কি করবো, 100 দিয়ে ভাগ করে এটাকে আমরা কি করবো, টাকায় নিয়ে চলে আসবো। এবার আমার কাছে কি চেয়েছে, সুদের হার অর্থাৎ সুদের হার। তাহলে আমাদের কত পাবো, যে সুদের হার আর ইকুয়াল টু কত, এটা জিজ্ঞাসা। তাহলে দেখো আমরা কি জানি যে আই সমান কত, পিটিআর বাই কত, 100। তাহলে আমরা কি করতে, আর করতে, তাহলে আর সমান কত, 100 ইন্টু আই বাই কত, পিটি। তাহলে 100 বসে হয়ে গেল। আয়ের মান কত, আয় মান কত, 5/100। এবার আমাকে কত, পি। তাহলে পি মানে তাহলে কত, পি মানে 1/292 টাকা। আর টি মানে কত তোমার 1/365। তাহলে কত, এটা ভগ্নাংশ আছে, তাহলে এটা কি হবে তোমার উপরে চলে যাবে। তাহলে দেখো 100 কেটে গেল। এইবার দেখো আমাদের একটু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে যে এটাকে একদম 73 দিয়ে দেখো আমরা দেব। তাহলে আমরা যদি 73কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4×73 কিন্তু কত হবে, 292। আর এটা 73 দিয়ে যদি কাটি তাহলে এটা কত হবে, 5। তাহলে আমরা কত পেলাম, 25/4 অর্থাৎ 6×1=4। তাহলে এটা সুদের হার কত হয়ে গেল, অর্থাৎ সুদের হার হয়ে গেল 6×1=4। তোমরা কিন্তু এটা একটু মনে রাখবে যে এইটা এবং এটা 73 দিয়ে কিন্তু তোমার ভাগ যাবে। তাহলে আশা করি তোমরা দেখো অঙ্কটা 10 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা করব সেটা কি, 11 নম্বর যে অঙ্কটা আছে সেই 11 নম্বর অঙ্কটা। তাহলে যে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে সেটা আমাদের বের করতে বলেছে 11 নম্বর অঙ্কটা। দেখো অঙ্কগুলো যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে কোন জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নেব যে আসল অর্থাৎ পি এর মান কত বলেছে, এখানে 600 টাকা বলেছে। অর্থাৎ আর মোট সুদ আয় কত বলে দিয়েছে, এখানে আয় বলেছে 168 টাকা। আর সুদের হার কত, সুদের হার আর ইকুয়াল টু কত বলে দিচ্ছে, এখানে কত 8% বলে দিচ্ছে। আমাকে কি বের করতে হবে, সময়। তাহলে দেখো আমরা কিন্তু একটা ফর্মুলা দিয়ে কিন্তু সমস্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা করছি। তাহলে এই অঙ্কটা দেখো সেটাই। তাহলে আমরা জানি কি আয় সমান কত, পিটিআর বাই কত, 100। তাহলে আয় মানে তাহলে আমরা টি মানে কত লিখতে পারি, 100 ইন্টু আয় বাই কত, পিআর। এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে 100 জায়গায় 100, আয় মানে কত 168 বাই পি মানে তাহলে কত হবে, পি মানে কত 600, আর মানে কত 8। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে দিলাম। আমরা যদি 8 দিয়ে কাটি, 8 × 2 = 16, 8 × 8।
আর 3টা কাটলে 3 গুণে 6, 3 7 21, তাহলে কত 7/2, অর্থাৎ 3.5 বছর, অর্থাৎ 3.5 বছর আমার টাইম লাগবে। যদি আমরা 600 টাকার উপর 168 টাকা যদি সুদ নিই 8% হারে, তাহলে আমি 3.5 বছরের মধ্যে দেখো আমরা সুদ প্লাস আসল সবটাই কিন্তু আমরা ফেরত দিতে পারবো। তাহলে আশা করি দেখো তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কটা আমরা আরম্ভ করব। 12 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, যদি বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত মাসের জন্য ব্যাংকে জমা দিয়েছিল। এখানে তোমাকে একটু বুঝতে হবে যে কি বলছে, যে বার্ষিক 10% সরল সুদে 800 টাকা জমা দিলে তোমাকে 1200 টাকা দেয়, অর্থাৎ তুমি 800 টাকা যদি জমা রাখো তাহলে তোমাকে 1200 টাকা দিবে। তাহলে এই যে 400 টাকা এক্সট্রা, তাহলে এই এক্সট্রা কে দিচ্ছে, তোমাকে ব্যাংক দিচ্ছে, আর এই এক্সট্রা টাকাটাই কি হবে তোমার কি মোট সুদ। তাহলে আমরা বলতে পারি যে আসল অর্থাৎ পি সমান সমান তাহলে কত হবে 800 টাকা, তাহলে সুদ আই ইকুয়াল টু তাহলে কত হবে এই 1200 মাইনাস কত 800 সমান কত এই 400 টাকা। তাহলে দেখো এইটুকু কিন্তু আমরা বুঝতে পেরেছি, এটা আমাদের বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আমাদের কি সুদের হার, অর্থাৎ সুদের হার আর ইকুয়াল টু কত বলে গেছে, আর সমান সমান কত বলেছে তোমাকে 10% বলে গেছে। আর তোমার কাছে কি চাইছে, সময় টি সমান সমান কত এই জিজ্ঞাসা। তাহলে আমরা কি জানি যে আই সমান কত পিটিআর বাই কত 100, তাহলে তোমাকে টি বের করতে হবে। তাহলে টি সমান সমান কত লিখতে পারি 100 ইন্টু আই বাই কত পি ইন্টু কত আর। এবার 100 জায়গায় 100 বসে গেল, আই মানে আমরা কত পেয়েছি এই 400, আর পি মানে কত এই 800, আর মানে কত পেয়েছি 10। তাহলে এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, এই 0 0 কেটে গেল, এটা কত 5, তাহলে কত 5। অর্থাৎ আমার 5 বছরে এই 1200 টাকা আমরা কি করতে পারবো, পুরোটাই 10% সরল সুদে হারে কিন্তু আমরা সমস্ত যে সুদ এবং আসল সেটা শোধ করে দেবো। সেটা কত বছরে, 5 বছর টাইম লাগবে। তাহলে দেখো তোমরা কিন্তু উত্তর অঙ্ক করার পর কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু অ্যান্সারটা লেখার চেষ্টা করবে। অ্যান্সার বাদ দিয়ে তোমরা কিন্তু অঙ্ক করবে না। শুধু এইরকম করলে হবে না, এখানে অতএব যে তোমাকে লিখতে হবে যে তিনি 5 বছরের মধ্যে যে সুদ প্লাস আসল সমস্ত টাকাটাই কি করবে, তিনি পরিশোধ করবে। তাহলে আশা করি 12 নম্বর অঙ্কটা বোঝা গেল। এবার যে অঙ্কটা করব সেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, অর্থাৎ দেখো এরপর যে নেক্সট অঙ্কটা করবো 13 নম্বর, এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা গত বছর কিন্তু মাদ্রাসা যে পরীক্ষা মাধ্যমিকের মাদ্রাসার যে মাধ্যমিকের পরীক্ষা ছিল সেইটা এই অঙ্কটা কিন্তু দিয়েছে। তাহলে আশা করি তোমাদের কিন্তু এই অঙ্কটা দেওয়ার একটা চান্স আছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা এবার আমরা দেখব। তাহলে এখানে কি বলছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে কত 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে যে 7 বছরে সুদ প্লাস আসল কত টাকা হচ্ছে 7100 টাকা, আর 4 বছরে সুদ প্লাস আসল কত টাকা হচ্ছে তোমার 6200 টাকা হলে কি চাইছে, মূলধন এবং তোমার যে সুদের হার সেটা কিন্তু তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 7 বছরের সুদ প্লাস আসল কত 7100 টাকা, দেখো এটাই বলেছে। আর 4 বছরে সুদ প্লাস আসল কত বলে দিয়েছে, এটা বলেছে 6200 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এই আসল আসল কেটে যাবে, আর এখান থেকে বিয়োগ করলে 0 0 আর এটা কত হবে 9, সেটা কত তাহলে 3 বছরে সুদ কত 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে 900/3, তাহলে কত 300 টাকা।
এইবার দেখো, আমরা এই 7 বছর ধরে অঙ্কটা করতে পারি, এই 4 বছর ধরেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তাহলে আমি যদি 7 বছর ধরে অঙ্কটা করি, তাহলে 7 বছরের জন্য সুদ কত হতো? তাহলে 300 ইন্টু 7 সমান কত? 2100 টাকা। তাহলে দেখো, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে 7 বছরে তোমার সুদে আসলে কত হয়েছে? 7100 টাকা। এবং তোমাকে 7 বছরের জন্য সুদ কত দিচ্ছে? 2100 টাকা। তাহলে আমরা সুদ প্লাস আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই, ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কি সুদ প্লাস আসল, তার থেকে যদি আমরা সুদ বাদ দিই, তাহলে আমরা কি পাবো? আসল পাবো। তাহলে আসল কত হয়েছে? যে আসল অর্থাৎ পি, তাহলে আসল তাহলে কত হবে? যে আসল পি সমান সমান কত? 7100 মাইনাস 2100, তাহলে তোমার কত হয়েছে? 5000 টাকা। তাহলে তোমার কিন্তু মূলধন বেড়ে গেল। তাহলে তোমার টাইম কত হবে? অর্থাৎ সময় টি ইকাল টু তাহলে কত? 7 বছর। আর তাহলে সুদ কত হবে? সুদ হবে তাহলে তোমার কত? এই 2100 টাকা। আর আমাকে কি বের করতে হবে? সুদের যে হার, অর্থাৎ আর ইকাল টু এই জিজ্ঞাসা। তাহলে দেখো, তোমাকে আমাকে কি বের করতে হবে? আর এর মানটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে আর এর হার আমরা বের করবো কি করে? আমরা জানি যে আই সমান কত? পি টি আর বাই কত? 100। তাহলে আর সমান কত বলতে পারি? 100 ইন্টু আই বাই কত? পি ইন্টু টি। এবার দেখো, মানগুলো বসাবো। তাহলে 100 ইন্টু আই মানে কত? 2100, আর পি মানে কত? 5000, আর টি মানে কত? 7। তাহলে এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল। তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 3 7 21, তাহলে কত? 6। তাহলে দেখো, আমরা কিন্তু মানটা বের করতে পারলাম, অর্থাৎ কত বেরোলো? 6। তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব তার মূলধন কত? অতএব তার যে মূলধন কত ছিল? 5000 টাকা। এবং যে সুদের হার সেটা কত? 6%। তাহলে কিন্তু অ্যান্সার হলো তোমাদের লিখতে হবে। তাহলে বলে রাখি, এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা এলেও আসতে পারে। তাহলে তোমরা এই অঙ্কটা খুব ভালো করে করে রাখো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো তোমরা অঙ্কগুলো কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।